1000 বছর আগে তোমাকে আমাকে মানবতার শিক্ষা দিয়েছেন, তোমাকে আমাকে প্রেমের শিক্ষা, ভালোবাসার শিক্ষা দিয়েছেন। এই প্রেমের শিক্ষাটা হলো তোমার আমার জন্য মুক্তির রাস্তা, এই প্রেমের শিক্ষাটা হলো তোমার আমার জন্য হেদায়েতের রাস্তা, এই প্রেমের শিক্ষাটা হলো তোমার আমার জন্য নাজাতের রাস্তা। আমার রাসূলুল্লাহকে অবশ্যই ভালোবাসতে হবে। এ দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার নবীর বিরোধী হয়েও যাও, আল্লাহ তোমাদেরকে মাফ করবে না, এটা মনে রেখে দেবে। আমার আল্লাহ নিজেই জানিয়েছেন, এই পৃথিবীর মালিকানা তুমি নয়, আমি নয়, এই দুনিয়ার মালিকানা আমার নয়, আপনার নয়, কোন রাষ্ট্রনায়কের নয়, কোন শিক্ষা গুরুর নয়, কোন মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তারের নয়। এ যুবকেরা, এই পৃথিবীর মালিক এক আল্লাহ, তিনি হলেন আল্লাহু আহাদ। আল্লাহ ছাড়া কোন দাসত্বের মালিক নেই, আল্লাহ ছাড়া কাউকে ভালোবাসাও যাবে না, আল্লাহ ছাড়া কারোর দিকে দেখানো যাবে না, কোন রাস্তায় আমাদের চললে হবে না। কেন আল্লাহ নবী 1000 বছর আগে জানিয়েছেন, এ আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনে তোমরা পথ চলবে, রাস্তা চলবে, আকাশের দিকে যখন তাকাবে মেঘ দেখবে, সূর্য দেখবে, চন্দ্র দেখবে, রাত দিন দেখবে, কিন্তু আমার সাহাবা মনে রেখে দিও, ওই রাত আর দিন, ওই চন্দ্র আর সূর্য কিন্তু দুনিয়ার কোন মানুষই তৈরি করা না, এটা হলো মহান আল্লাহ তোমার আমার রব মালিকের সৃষ্টি। এ যুবকেরা, তাই নবী আমার 1500 বছর আগে জানিয়েছেন, বাবা সাহাবারা, এই পৃথিবীর জমিনে একটাই কথা মনে রেখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই দুনিয়া জমিনেতে তোমরা যখন পথ চলবে, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তাতেই টিকে থাকবে। চারিদিকে অনেক অন্ধকার, আলো দেখতে পাবে, ওই আলোর দিকে তাকাতে যাবে না, ওই অন্ধকারের দিকে তাকাতে যাবে না। আমি রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়েছি, ওই রাস্তাটাকে ধরে রাখো। আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, যে রাস্তাতে তোমরা চলবে, ওই রাস্তাতে আমি নবী পাক অনেক চলে তোমাদেরকে দেখিয়েছি। আরে কোন রাস্তা? আমার নবীর একটা হাদিস মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী নবী আমার 1 তারিখে আমার নবী পাকের সাহাবী হযরত জাবির হুজুরকে নিয়ে বেরিয়ে পড়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির হুজুর আমার নবীর সাথী হয়ে বেরিয়ে পড়েছে। আল্লাহ নবী সফর করতে 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 হঠাৎ করে আমার নবী পাক বলতে লাগলেন, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হচ্ছে বাবা, একটু আরাম করতে যাই। এ বাবা জাবির, আমি একটুখানি বিশ্রাম নেব। আল্লাহ নবী, দয়ার নবী আমার হযরত জাবিরকে যখনই বলতে লাগলেন, আমার নবী পাকের সাহাবী প্রেমিক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনার যদি নিন্দা লাগে, অবশ্যই আরামের প্রয়োজন আপনার যদি হয়, আমি জাবির, আমি নিজে বসে বসে আমার কোলেতে আপনার মাথাটাকে রেখে রেখে আপনার খিদমত করতে করতে আপনাকে আরাম দিতে থাকবো। আল্লাহ নবী জাহানের সুলতান বলতে লাগলেন, এ বাবা সাহাবী যাবেন, আমি রাসূলুল্লাহ এই দুনিয়া জমিনে সুখ শান্তি আনন্দ করতে আসিনি, আমি হাবিবুল্লাহ কষ্ট করব, আমি হাবিবুল্লাহ দেখাতে, রাস্তা দেখাতে গিয়ে যদি আমার কষ্ট হয়, দুঃখ আসে, সব কিছুকে আমি মেনে নেব, একটাই কারণে, ওটা হলো আমার গুনাহগার উম্মতিদের নাজাত করিয়ে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে বলুন। কি গো আব্বারা, আমার কথা বুঝছেন তো নাকি? কষ্ট হচ্ছে না তো? আহা, প্রেমের জায়গায় এসেছেন। একটা ছেলে একটা নারীকে ভালোবেসেছে, রাস্তা দেখা হয়েছে, ও চলে যাচ্ছে, গুরুত্ব নেই, কিন্তু ছেলেটা ঠাই তাকিয়ে রয়েছে, ঠাই তাকিয়ে রয়েছে, ঠাই তাকিয়ে তাকিয়ে দেখছে, আরে আমার ভালোবাসা জিনিসটা চলে গেল। কত খুশি হয়, কত আনন্দ হয়। আরে পৃথিবীর কোনো ভালোবাসায় আমাদের কাছে গ্রহণযোগ্য নয়, ভালোবাসা একটাই, সেই ভালোবাসা হলো জান্নাতি ভালোবাসা, মুহাম্মদ রাসূলের প্রেম।
পৃথিবীর কোনো ভালোবাসা মুক্তি এবং নাজাত দিতে পারে না। যার প্রাণে, যার প্রেমে আপনারা এখানে বসে আছেন, বাস তিনি যদি আপনার আমার পক্ষপাতী নাই তো জান্নাতি। জোরে বলুন, কথা ঠিক না ভুল বলছি? তাহলে সেই ভালোবাসার জায়গায় এসে মজা হচ্ছে না, হয় না? কি গো আব্বা, মজা লাগছে না? আনন্দ হচ্ছে না? নবীর কথা শুনবো, নবীর কথা শুনবো। নবীর প্রেমিক আমরা, রসুলের দিওয়ানা আমরা, রসুলের প্রেমিক। আমার আব্বারা মায়েরা বোনেরা, তাই আপনাদেরকে আরেকটু আগিয়ে নিয়ে যায়। আল্লাহ নবী নবী দা নবীর কথা বলছিলাম, ওই রাসূলুল্লাহর কথাটা আপনাদেরকে আরেকটু শুনিয়ে দিই। আল্লাহ নবী নবী দা নবী আমার হযরতে জাবির হুজুরকে নিয়ে সফরে যেতে যেতে বিশ্রাম করতে লাগলেন। আল্লাহ নবী আমার সাহাবী জাবিরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, আমি হাবিবুল্লাহ, তাহলে একটুখানি আরাম করে নি। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম করবেন, মরুভূমি এলাকা, এখানে বালুর গরম উত্তপ্ত রয়েছে, এই জায়গা আপনি যখন পিঠ দেবেন আপনার পিঠ জ্বলে যাবে, পুড়ে যাবে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি অনেক মোহাব্বত করি, আমি বসে রয়েছি, আমার থায়েতে আপনি মাথাটা দিয়ে আরাম করুন। আল্লাহ নবী দুনো জাহানের সুলতান বলেছিলেন, এ বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ, আমি তোমার আমার জন্য, আমি হাবিবুল্লাহ তোমাদের জন্য মুক্তির জন্য এসেছি, আমি হাবিবুল্লাহ নাজাতের রাস্তা দেখাতে এসেছি। অনেক আমার এমন উম্মত পৃথিবীর জমিনে হবে, তারা আমি মুহাম্মদ রাসূলকে ফলো করে চলবে। তারা কষ্টগুলো যখন দেখবে, আমার হাবিবের কষ্টগুলো যখন হাদিসের দ্বারা বুঝতে পারবে, ওই সমস্ত উম্মতীরা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যাবে। আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, ওই সমস্ত উম্মতি যখন আমার হাবিবুল্লাহকে ফলো করতে লাগবে, আরে আমার হাবিব কত কষ্ট করেছে, আমার নবী মরুভূমি এলাকায় মরুভূমি বালির উপরে ঘুমিয়ে পড়েছে, আমার নবী পাক এত উত্তপ্ত গরম বালু ছিল, ওই বালুর উপরে আমার হাবিবুল্লাহ ঘুমাতে দেরি করেনি, আমার হাবিবুল্লাহ দ্বিধা পা করেনি। আমার উম্মতীরা যখন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করতে থাকবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তারা আমি মুহাম্মদ রাসূলকে যখন ফলো করবে, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, অবশ্যই আমার ওই উম্মতি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতে কাছাকাছি থাকবো। এ যুবকেরা, তরুণীরা, আমার হাবিব সব সময় গরিবী অবস্থায় কাটিয়েছে, কিন্তু আমার হাবিব গরিব নয়, আমার হাবিবকে আল্লাহ সর্ব আমিরের আমির বানিয়েছিল, আমার হাবিবকে সর্ব উত্তমের উত্তম বানিয়েছিল, আমার হাবিবকে সর্বশিক্ষার গুরু বানিয়েছিল। এ যুবকেরা, ওই হাবিবের উম্মতি হয়ে আজকের গর্বিত আনন্দিত, আজ আমরা এই উম্মত হয়ে গর্বিত করতে থাকি, আজ আমরা আমার হাবিবকে পেয়ে বড় আনন্দ করতে রয়েছি। কেন? আমার হাবিবের আনুশোনা, আমার হাবিবের প্রেমের কথা বলতে শুনতে এখানে এসেছি। এর তরুণীর আব্বারা, আল্লাহ নবী নবী দা নবী আমার হযরতে জাবির হুজুরকে বলতে লাগলেন, বাবা জাবির, আমি মরুভূমি এই বালির উপরে শুয়ে পড়বো, এতে আমার কোনো অসুবিধা হবে না। আল্লাহ নবীকে জাবি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি গরম বালুতে ঘুমিয়ে পড়েন কেন? আপনি এতটা কষ্ট করতে লেগেছে? আল্লাহ নবী বলতে লেগেছে, বাবা জাবির, আমি কষ্ট করেই যাব, একটাই কারণে, ওয়াদাউনা হাক্কুন ওয়ালা জান্নাহ, আমার আল্লাহ ওয়াদা করেছে আমি হাবিবুল্লাহ একটা উম্মতকে জাহান্নামী বানাবে না, আমার হাবিবের প্রত্যেকটা উম্মতিকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। তাই আমার হাবিবের, আমার নবীর উম্মত আমি আপনি, আমার হাবিবের উম্মতে পৃথিবীর জমিনে অনেক অন্যায়, অনেক গুনাহ হয়ে গেছে, হয়েছে। এ যুবকেরা, আমার হাবিবুল্লাহ আপনার আমার কথা ভেবে, আমার রাসূলুল্লাহ আপনার আমার কথা ভেবে এত কষ্ট করার কারণটা হলো এটা, আমার উম্মত একবার
একবার যদি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমে দরুদটা পড়ে নেয়, আমার আল্লাহ ওই দরুদ নূরে মুহাম্মাদের দরুদের ওসিলায় আমার আল্লাহ আমার হাবিবের উম্মতের পাল্লা দিকটা ভারী করে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর। এরা যত রুইরা আমার আব্বারা মায়েরা বোনেরা, আসো আমার হাবিবের দেখানো রাস্তায় আমাকে আপনাকে চলতে হবে। আল্লাহ নবী দেখানো রাস্তায় চলবো, আমার নবী পাকের দেখানো রাস্তায় আমরা বলবো। কেননা নবী পাক যে রাস্তাটা দেখিয়েছেন ওটা হলো তোমার আমার জন্য হকের রাস্তা, ওটা হলো তোমার আমার জন্য মুক্তির রাস্তা, ওটা হলো তোমার আমার জন্য নাজাতের রাস্তা। আমার হাবিবের দেখানো রাস্তাটাই হলো সঠিক। পৃথিবীর কোন মানুষ রাস্তা যদি দেখায়, ওই রাস্তাটা যদি মুহাম্মদ রাসূলের দেখানো হয় তাহলে সঠিক রাস্তা, আর বেকার রাস্তাগুলো হলো ওটা। পৃথিবীর কোন মানুষ যদি শয়তানি রাস্তা দেখায়, কোন রাস্তা যে গান বাজনা ইত্যাদি রাস্তা, মানবতার রাস্তা নয়, মারামারি রাস্তা, এমন করে ভাই ভাইকে হত্যা করার রাস্তা, এমন করে বোনের সাথে, এমন করে নারীদের সাথে জিনা অন্যায় করার রাস্তা, মাকে মা না বলার রাস্তা, বাপকে ছোট করার রাস্তা, এটা কোনোদিন মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তা নয়। কিন্তু আজকে সমাজে দেখা যায় অনেকে আমার রাসূলুল্লাহর দেখানো রাস্তাটা ছেড়ে দিতে লেগেছে। তাই মাকে অপমান হতে হচ্ছে, বাপকে অপমান হতে হচ্ছে। আজকের দিনে আমার মায়েরা বোনেরা নিরাপত্তা নয়, আমার মায়েরা বোনেরা জিনার অরিচারি অত্যাচারের মধ্যে পড়ে গেছে। এ যুবকেরা, আমার আব্বারা আমার মায়েরা শুনে রেখে দেন, আমার নবী পাক জানিয়ে দিলেন, আমার উম্মাত উম্মাতিরা আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, তোমরা যদি আমি হাবিবকে ভালোবাসো, আমার দেখানো রাস্তায় যদি টিকে থাকতে পারো, বেশক আল্লাহর পক্ষ থেকে রহমত, নিরাপত্তা এবং রুজি ব্যবস্থা আল্লাহ করে দেবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তায় যদি টিকে না থাকো, কোনোদিন মুক্তি পাবে না, কোনোদিন নাজাত পেতে পারো না, কোনোদিন তোমরা জান্নাতি হতে পারবে না। তাই আমার আব্বাদের হাত জড়ো করে বলে দিয়ে যায়, আমার আব্বারা আমার রাসূলুল্লাহ দেখানো রাস্তা ছেড়ে দেবেন না, আমার হাবিবুল্লাহ দেখানো রাস্তাটাকে ভুলে যাবেন না, কোনো স্বার্থই বিক্রি করে দেবেন না, কোনো স্বার্থের কারণে আমার হাবিবুল্লাহকে ভুলে যাবেন না। দুটো হাত জড়ো করে বলে দিয়ে যায়, ওগো আমার আব্বারা, ওগো আমার মায়েরা বোনেরা, আল্লাহ আপনাদেরকে ঈমানের ঘরে জন্ম দিয়েছে, রাসূলুল্লাহর উম্মত করে দুনিয়া জমিনে শ্রবণ পাঠিয়েছে, আমার হাবিবুল্লাহর কথা শ্রবণ করার শক্তি দান করেছে। এ যুবকেরা, আমার হাবিবুল্লাহকে কোন স্বার্থে ভুলে যাওয়া যাবে না। আমার নবী পাকের আলোচনা আমরা শুনতে বসেছি, শোনো আমার হাবিবের অবশ্যই আলোচনা শোনা, এটা আপনার আমার জন্য ঈমান। কেন আমার হাবিবুল্লাহ 3000 বছর আগে কতটা কষ্ট করেছে, আমার হাবিবুল্লাহ কিরা দুঃখ উঠিয়েছে, আমার হাবিবুল্লাহ ইসলামের জন্য কতটা ত্যাগ করেছে, এটা আপনাকে আমাকে জেনে রাখতে হবে। আগামী দিন এমন আসবে এই ত্যাগ বলে কিছু জিনিস থাকবে না। কেন আরাম এসে গেছে, ভালোবাসা চলে গেছে, মদ জুয়ারটা এগুলো আস্তে আস্তে করে বাড়তে শুরু করেছে। পৃথিবীর জমিনে সমস্ত মানুষ আস্তে আস্তে করে আবার অন্ধকারের দিকে ফিরে যাচ্ছে। আমার নবী পাকের হাদিসটাও সত্য হয়ে গেছে। আমার নবী পাক আজ থেকে 3000 বছর আগে জানিয়েছিলেন, এ বাবা সাহাবারে, আমি নবী তোমাদের জন্য শিক্ষা গুরু শুধু নয়, তাম পৃথিবীর মানুষের জন্য আমি হাবিবুল্লাহ শিক্ষা গুরু করে আল্লাহ পাঠিয়েছে। আমার আল্লাহ যেটা বলতে বলে আমি সেটা বলি। তবে আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, ইন্না মিন আশরাতি সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াথবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াযহারাস জিনা, যে সমাজের মধ্যে নারীদের কোনো ইজ্জত সম্মান থাকবে না, মাকে মা বলার পরেও মাকে আবার খারাপ ব্যবহারে কাজ করা হবে, এমন করে বাপের সম্মান দেওয়া হবে না, এমন করে বড়কে শ্রদ্ধাশীল ভাষা দেওয়া হবে না, এমন করে পৃথিবীর মানুষ কেমন যেন অন্যরকম ডিজাইন সিস্টেমে চলতে থাকবে, ব্রিটিশদের সিস্টেমে দেখানো রাস্তায় চলতে থাকবে। আমার নবী
পাক জানিয়ে দিলেন, এবার সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যদি এই কাজ জমিনে করতে থাকো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিই, আল্লাহ তোমাদের কাছ থেকে দুটো জিনিস তুলে নেবে। এখনো তোমাদের কাছ থেকে রুজি আল্লাহ তুলে নেবে, তোমাদের কাছ থেকে আমার আল্লাহ ঈমানটাও তুলে নেবে, তোমাদের কাছ থেকে ইলমটাও তুলে নেবে। এ যুবকেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, খবরদার রুজি থেকে মাহরুম হতে পারেন না। যদি আপনি রুজির ব্যবস্থা নিতে চান, যদি আপনার রুজি অনেক বাড়াতে চান, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যান। ঈমানটাকে ঠিক করে রাখতে হলে একটাই পথ, রসুলের দেখানো। কেন আল্লাহ নিজে আমার রসুলকে মহব্বত করেই পৃথিবীতে পাঠিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা তো জানেন কোরআনের আয়াত, হ্যাঁ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার দিলের ভিতরে ভয় রাখতে হবে। কার? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবীর আশিকিরা, আসো আরেকটুখানি আলোচনার দিকে যাই। কেননা নবীর দয়া, নবীর আলোচনা আপনাদেরকে শোনাচ্ছিলাম। এ নওজোয়ান তরুণীরা, আল্লাহ নবী, নবী দয়া, নবী আমার হযরতে জাবির হুজুরকে নিয়ে সফরে বেরিয়েছিলেন, কথাটা বলছিলাম। এই হাদিসটা দূরা থেকে গেল, এই হাদিসটা আমি অসমাপ্তি করলাম না, আমি এটাকে সমাপ্তি করতে চাই, তাই আপনাদেরকে জানিয়ে দিই, এটার মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে। হযরতে জাবির হুজুর আমার নবী পাকের সাথী হয়ে তখন সফর করতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ ওই সফরের সাথে যাবেন, হুজুর আমার দাঁড়িয়ে রয়েছেন, নবী আমার আরাম করতে লেগেছে। এর তরুণীরা, আসো আমার হাবিবের ইশিকের কথা শোনায়। আশিক যারা আমার হাবিবের কথা শুনবে, দিওয়ানা যারা আমার হাবিবের কথা শুনবে, আল্লাহর হাবিবের কথা ছাড়া কোনো কথার প্রতি তাদের গুরুত্ব থাকবে না। পৃথিবীর জমিনে ঈমান মজবুতকারী যারা হয়, তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে সিনার মধ্যে রাখে। এ যুবকেরা, আল্লাহ নবী দুনিয়া বাসাবিবুল্লাহ হুজুর আমার আরাম করতে লেগেছে, আল্লাহ নবী সাহাবী হযরতে যাবে, হুজুর আমার দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী ঘুমন্ত অবস্থায় নিন্দায় চলে গেছে। এ নওজোয়ান তরুণীরা, হযরতে জাবির হুজুর দেখতে পেলেন, এটা হাদিসের কথা বলছি, গল্প নয় গো। হযরতে জাবির হুজুর হঠাৎ করে দেখতে পেলেন একটা দূর থেকে খেজুরের গাছ আস্তে আস্তে করে আমার নবীর কাছে আসতে লেগেছে। এ যুবকেরা, একটা খেজুর গাছ যখন দূরে থাকে, ওই খেজুরের গাছটা মাটি চিরে 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 আমার নবীর কাছাকাছি আসছে। এটা চারটিখানি ব্যাপার নয়, কিসের জন্য? অবশ্যই একটা ব্যাপার এতে লুকিয়ে রয়েছে। নবীর আশিকরা শুনে রেখে দাও, আল্লাহ নবী, নবী দা, নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে দেখেছে। ওই খেজুরের গাছ মাটিটা চিরে চিরে আমার হাবিবের দরবারে এসে হাজির হয়ে গেলেন। আমার হাবিব যেখানে ইন্দায় রয়েছে, ওই জায়গার সামনে এসে দাঁড়িয়ে 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 আমার হাবিবের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আবার আমার হাবিবকে দেখে আবার তার জায়গায় পৌঁছে গেছেন। আল্লাহ নবী, নবী দা, নবীর নিন্দা ভেঙে গেছে। আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে জাবিরকে বলতে লাগলেন, বাবা জাবের, চলো সফরটা আবার শুরু করে দিই। আল্লাহ নবী, নবী দয়া, নবী যেই বলেছে, হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে আমি এমন দৃশ্য দেখেছি, এই রকম দৃশ্য আমি কোনোদিন দেখি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই দৃশ্যটা আমার কাছে বড় অবাক লাগলো। আমি যখন ঘুমিয়ে পড়েছিলেন, আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পাহারা দিচ্ছিলাম, যাতে করে আপনার পাশে কেউ আঘাত না দিতে আসে, কোনো দুশমন আপনার কাছাকাছি না চলে আসে, আমি যখন দাঁড়িয়ে 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 অপেক্ষা করছিলাম, হঠাৎ
করে দেখি একটা খেজুরের গাছ মাটিটা ছিঁড়ে ছিঁড়ে আপনার কাছাকাছি এসে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবী জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দৃশ্যটা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। এই দৃশ্যটা আমার বড় মুগ্ধ করে ফেলেছে। এটা কেমন করে সম্ভব হয়? এমন দৃশ্য কোনোদিন হওয়া যায় না, হতেও পারে না। হযরতে জাবির হুজুরের কথা শুনে আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহকে আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য নিয়ামত করে বানিয়েছে। আমি হাবিবুল্লাহকে দুনিয়া জমিনে তামাম মানুষের জন্য পথ প্রদর্শন করে পাঠিয়েছে। আমি হাবিবুল্লাহ যা জানি, এ জাবের তুমি তা জানো না। আমি রাসূলুল্লাহ যা দেখি বাবা জাবের তুমি তা দেখতে পাও না। বাবা জাবের, আমি হাবিবুল্লাহ দেখেছি ওই গাছ অনেকটা দূরে দাঁড়িয়ে 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 হাবিবকে দেখার ইচ্ছা প্রকাশ করেছে। আল্লাহর মখলুক খেজুরের গাছটা আমার রবের কাছে আশা করতে লেগেছে, রব্বি আল্লাহ আমার হাবিবের কাছাকাছি আমাকে নিয়ে যা। আমি আমার হাবিবকে দিল ভরে দেখবো, আমার হাবিবকে মন ভরে আমি দেখবো, আমার হাবিবের কাছাকাছি যাব। আমার আল্লাহর কাছে খেজুরের গাছ কান্নাকাটি করতে লেগেছিল। আমার আল্লাহ ওই খেজুরের গাছে দোয়া কবুল করে নিয়েছে। আমার আব্বা মায়েরা বোনেরা, শোনো শোনো, আমার রাসূলকে আল্লাহ কি বড় নিয়ামত করে বানিয়েছে। আল্লাহ আমার হাবিবকে আল্লাহ পাক সমস্ত নবীদের সরদার করে বানিয়েছে। তাই আমার হাবিবকে দেখার জন্য একটা খেজুরের গাছ পর্যন্ত আমার হাবিবের আশায় অপেক্ষা করতেছিল। আমার আল্লাহ ইতিহাস বানিয়ে দিয়েছে। এই পৃথিবীর মানুষেরা আমার রাসূলুল্লাহকে গালি যারা দিচ্ছ, রাসূলুল্লাহর বিরোধীকারী যারা হচ্ছ, তোমরা শুনে রেখে দাও, আমি আমার হাবিবকে বড়ই ভালোবাসি। আমার হাবিবের সোনার হাতে আমি জান্নাতের পানি পান করাবো। আমার হাবিবকে বড় মহব্বত করি। আমার হাবিবকে আমি আল্লাহ অনেক বড় নিয়ামতপূর্ণ নবী করে দুনিয়ায় পাঠিয়েছি। তাই একটা গাছ আমার হাবিবকে দেখার আশা করেছিল। এই পৃথিবীর মানুষেরা, তোমরা আমার হাবিবের বিরোধীকারী হয়ে যেও না গো। কেন আল্লাহ নিজে আমার হাবিবের বিষয়ে জানিয়ে দিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। তোমরা যদি ঈমানদার হও, আমার হাবিবের বিরোধীকারী হতে যেও না, আমার হাবিবের বিরোধী করতে যেও না। কেন আমার হাবিবের বিরোধীকারীরা কাফের কাফের কাফের। আমার হাবিবকে আল্লাহ পাক কি নিয়ামতে দুনিয়ায় পাঠিয়েছিল, এরা তরুণের আব্বারা শুনে রাখো, ওই খেজুরের গাছ আমার হাবিবের কাছাকাছি এসে আমার হাবিবের চেহারা মোবারক দেখতে লেগেছে। আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা জাবের, আমি রাসূলুল্লাহ আমাকে দেখার জন্য ওই খেজুরের গাছ যখন শখ করেছিল, আশা করতে লেগেছিল, আল্লাহর কুদরতি করিয়েছিল। আমি জমিনটাকে আল্লাহ বিভক্ত করে দিয়েছিল, দুই ভাগ করে দিয়েছিল। ওই খেজুরের গাছ আস্তে 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 করে আমার হাবিবের সামনে এসে আমার হাবিবের চেহারা দিল ভরে দেখেছে। আরো জোরে বলুন নারে তাকবীর। নূর কামাত বলুন মারহাবা। নূর কামাত, সরকার কামাত, দাতা কামাত, আকা কামাত। লব্বাইক বলুন ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক লব্বাইক লব্বাইক। নারে তাকবীর। আমার আব্বারা, কষ্ট দিলাম নাকি আপনাদের? আমার মুরব্বী বাবারা মনে করছে কি বিপদে পড়েছি বল দেখিনি। খাকে দাওয়াত করে নিয়েছে, দিব্যি বসেছিলাম, ভালোই বসেছিলাম, দাঁড় করিয়ে করিয়ে এমনি পায়ের যন্ত্রণা কমে, কোমরের ব্যথা, আবার দাঁড় করিয়ে কোমরের ব্যথা বাড়াবে, যা আবার ওষুধ খেতে হবে। আরে তোমার ওষুধের নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ, কিচ্ছু লাগবে না। ওষুধের নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ। বুখারী শরীফটা খুলুন, স্পষ্ট ভাষা আমার নবীর মহব্বতের প্রকাশটা আপনি পেয়ে যাবেন। আপনি জানেন, আপনি জানেন আপনি কোন নবীর উম্মত?
বলে দিয়ে যাচ্ছি, যদি না জানা থাকে বলে দিয়ে যাচ্ছি, অন্তত মজবুত হওয়ার জন্য, মজবুতটা হয়ে থাকুন। এক প্ল্যাটফর্মে আসার জন্য বলে দিয়ে যাচ্ছি। আপনি জানেন জুম্মার দিনে আসরের নামাজ পড়ে যে ব্যক্তি ওই মুসাল্লাতে বসে বসে ৮০ বার আমার নবীর নাম নেবে, কোন নাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ৮০ বার যদি কোনো উম্মত রসুলের ইশকে ভালোবাসায় পড়ে নেয়, তো আমার আল্লাহ বলছে আমি আমার রসুলকে এত ভালোবাসি, নূরে মুহাম্মাদি এই নামের বরকতে ওই উম্মতের ৮০ বছরের গুনাহকে আমি মাফ করে দেব। কত বছরের গুনাহ ভাই? ৮০ বছরের। আপনি উম্মত কতদিন বাঁচবেন জানেন নাকি? জানেন নাকি? আল্লাহ ৮০ দিল কেন? ৮০ বললো কেন? এ নবীর আশেক, তোমার দ্বারা যদি ডবল 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 গুনাহ হয়ে যায়, ওই নূরে মুহাম্মাদি নামের ওসিলা আল্লাহ মাফ করে দেবে। হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, আমার আব্বার আমার ভাইরা, সেই রসুল ছাড়া কি আপনারা দূরে সরে যাবেন? সেই রসুল থেকে আপনারা দূরে যাবেন? সেই রসুলকে ছেড়ে দেবেন নাকি? হ্যাঁ, যতই দুশ্মন দুশ্মনী করুক না কেন, ওই রসুল ধরেছি, ধরে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই রসুলের দুশ্মনকারী যদি বলে, কি বলে শুনছেন তো আমার কথা? কি বলে? যে আইন আছে, আইন, আমি বলেছি তোমার নবীর বিরুদ্ধে, আইনের আওতায় তুমি এসে আমার সাথে মোকাবিলা করো। কি বলছে? কথা বলেন না। কি বলছে? আইনের আওতায় এসে তুমি মোকাবিলা করো। কে বলছে? রসুলের বিরোধীকারী আইনের আওতায় যেতে বলছে। ভাই, নবীর উম্মত, ক্ষুদ্র মাথায় আমরা চলি, আলহামদুলিল্লাহ ঈমানদার। আমরা বেশি আশা করি না, শুধু নবীর দিদারের আশা করি। বেশি আশা করতে চাই না, শুধু নবীর দিদারের আশা করতে চাই। আমার পয়সা খরচা করে, আইন করে, অমুক করে, তমুক করে তুমি মনে করবে পৃথিবীর মানুষকে দেখাবে তোমার জয় হবে, আর আমার কি হবে? অপমান হবে। আরে শুনতে পাচ্ছেন না? তোমার জয় তুমি প্রকাশ করবে পৃথিবীর মানুষকে, আর আমাকে অপমান করবে, আমার ঈমানকে অপমান করবে, আমার রসুলকে অপমান করবে। দরকার নেই, তোমার আইন একদিকে থাক, কিয়ামতের আইন একদিকে থাকবে। তোমার সমস্ত আইনের উত্তর কিয়ামতের দিনে হাড়ে হাড়ে তোমাকে দিতে হবে। কেন? আল্লাহ নিজে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আরে দুটো ফেরেশতা তোমার দুট কাঁধে আছে, দুটো সিসিটিভি আছে, সিসিটিভি আছে। এই দুটো সিসিটিভি সব দেখে ফেলেছে। কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে দুটো সিসিটিভি সব বলতেই থাকবে, বলতেই থাকবে, ক্যাসেট চলতেই থাকবে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার আইন কোথায় থাকবে? তুমি কোথায় থাকবে? তুমি আযাবের মধ্যে ডুবে 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 মরে যাবে, আর আমরা মুহাম্মাদুর রাসূলের দেখানো রাস্তায় আরশের ছায়াতে আমার নবীর সাথেই আমরা থাকবো। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার আইন তুমি রেখে দিকে যাও, তোমার কানুন তুমি রেখে দিকে যাও, তোমার সিস্টেমকে তুমি রেখে দিকে যাও। আমাদের কাছে একটাই সিস্টেম, মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর রাসূল, বাস। हम मरते मरते भी नबी नबी करते रहेंगे, हम मरते मरते भी नबी नबी करते रहेंगे। कोई दुश्मन के सामने जाकर भी हम रो रो के मोहम्मद रसूल के नाम लेते ही रहेंगे। छोड़े হবে না? তোমার তাকত থাকে, শক্তি থাকে, তুমি দেখাও দুনিয়ায়। ইনশাআল্লাহ শক্তি আল্লাহর উপরে কারোর নেই, নেই। কথা বলুন। আল্লাহ নিজে কোরআনে বলেছে, নিজে পবিত্র কোরআন স্পষ্ট ভাষায় বলেছে, হে আমার বান্দা বান্দিরা, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জমিন আসমান, কুরসি, আরশ, রাত দিন, চন্দ্র সূর্য, বাতাস, পানি, হাওয়া, সব কিছুর মালিকানা কে? কে? যদি আপনি মালিকানা হতেন, বিশ্বাস করুন আপনি বেঁচে থাকতেন।
আপনি অধম, আপনি পাপী, আপনি গুনাহগার, আপনি অযোগ্য। শুধু আল্লাহ আপনাকে কিছুদিনের মেহমান করে পাঠিয়েছে, মনে করবেন না রক্তের গরমে যা ইচ্ছা তাই করে দেখাবো। কথা শুনছেন না? রক্তের গরমে যা ইচ্ছা তাই করে দেখাবো, এটা হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি। কোনোদিন মনে করবেন না, নিজে বাঁচুন ঈমান নিয়ে, অপরকে ঈমান নিয়ে বাঁচতে দিন। পৃথিবীতে দুদিনের মেহমান হয়ে এসেছি, বাস চোখ বন্ধ হবে, কবর থেকে আমার নবীর দিদার পাওয়া শুরু হয়ে যাবে। আরো জোরে বলুন, আশা আছে না নাই? আশা আছে না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা। তাহলে আসেন আর একটু আলোচনার দিকে যাই। এই নজর তরুণের আব্বারা, আমার হাবিবের আলোচনা যত আমি আপনি শুনবো, তত আমাদের মন মানসিকতা আরো পরিবর্তন হয়ে যাবে। এই যুবকের আব্বারা, তরুণীরা, আমার হাবিবের আলোচনা যত আমি করি, তত মিষ্টি লাগে, আনন্দ লাগে, ভালো লাগে। আপনাদের আলোচনা শুনতে যদি অবশ্যই ভালো লাগে, তাহলে ঈমানের নূর আপনার মধ্যে রয়েছে। তরুণীরা, আমার আব্বারা, মায়েরা, বোনেরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আজকের দিনে আমার হাবিবকে মজবুত করে ধরে রাখো। আমার হাবিবকে ভুলে যেও না গো, আমার হাবিবকে ছেড়ে দিও না গো। বড় বড় কাফির মুশরিকরা আমার হাবিবকে চিনতে পেরেছিল, আমার হাবিবের দরবারে এসে গে আমার হাবিবের চেহারা দেখে ঈমান গ্রহণ করেছে। যুবকের আব্বারা, তরুণীরা, একটা হাদিসের কথা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী মদিনা জমিনে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবারা সবাই রয়েছে। আল্লাহ নবী ভালোবাসার কথা, মানবতার কথা, ভ্রাতৃত্বের কথা, প্রেমের কথা তিনি বলতে লেগেছেন। আমার নবী পাকের সমস্ত সাহাবারা আমার হাবিবের কথাগুলো মনোযোগ সহকারে শুনতে লেগেছে। কিন্তু হঠাৎ করে একজন মক্কার মানুষ এসে আমার হাবিবের সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, আমার হাবিবের কাছাকাছি আসিল। আল্লাহ নবী সাহাবাদেরকে এই সময় দেখতে পেলেন ওই মানুষটা আমার হাবিবের কাছাকাছি এসে গেছে, আমার হাবিবের সাথে দেখা করতে চায়। ওই মানুষটা বেয়াদবি মনে করে জানে না, ওই মানুষটা বেয়াদবি কি জিনিস বোঝে না। আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে, ওই মানুষটাকে বসিয়ে দে, ওই মানুষটাকে আগে যেতে দিসনি। কিন্তু আমার হাবিবের চোখ চোখ নয়। এ যুবক তরুণীরা, আমার হাবিবের চোখটা হলো আলাদা। আমার হাবিবে প্যারা বলতে লাগলেন, এ বাবা সাহাবারে, ওই মক্কার মানুষটা আমার সাথে দেখা করতে এসেছে, কথা বলতে এসেছে, একটু আমার সাথে কথাটা বলতে দাও। আল্লাহ নবী সাহাবারা সব চুপ করে বসে রয়েছে। কেন? কোরআনের মধ্যে রয়েছে, আমার হাবিবের সাথে কেউ যদি বেয়াদবি করে, আনতাহবাতা আমালুকুম, আমার আল্লাহ সমস্ত আমলগুলো বরবাদ করে দেবে। তরুণের আব্বারা, ওই মানুষটা আমার হাবিবের কাছাকাছি পৌঁছে গেল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আবার ওই মানুষটা জিজ্ঞাসা করতে লাগলে, এ বাবা মক্কার ছেলে রে, কিসের জন্য তুমি এসেছো বাবা? ওই সময় মক্কার মানুষটা বলতে লাগলে, ইয়া মুহাম্মদ, আমি শুনেছি নাকি বড় জাদুকর আল্লাহর, আর আমি আল্লাহ একজনকে পেঠিয়েছি, তিনি দুনিয়ার জমিনে তোমাদের দেখাচ্ছে রাস্তা, আর তেনাকেই অন্তরে জায়গা দিতে হবে। আমি আল্লাহ তবে খুশি হয়ে তোমাদের জান্নাতে পাঠিয়ে দেব। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খৌফ কিন্তু আল্লাহর রাখতে হবে। ভয় প্রত্যেকটা কাজে, খারাপ অন্যায় কাজে, হারাম কাজে, অন্যায় কাজে ভয় করতে হবে কাকে গো? আল্লাহকে। আর প্রেমটা বেশি রাখতে হবে কার প্রতি? কার প্রতি? বাস মুক্তির রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার নবী বলেছেন কোন দিন রুজির অভাব তার হবে না। বলুন আলহামদুলিল্লাহ। কোন দিন রুজির অভাব হবে না। কেন? আজকের দিনে সায়েন্স বলছে, আজকের দিনে বৈজ্ঞানিক বলছে, আজকের দিনে বড় বড় যারা মাপের মানুষ, যারা বড় বড় শিক্ষিত, তারা আজকের দিনে রিসার্চ করে বলছে যে আজকের দিনে রাসূলুল্লাহর দেখানো রাস্তাটাই ধরে রাখতে হবে। কেন?
কেন? রাসূলুল্লাহ হলো মানবতার পথিক, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হলেন ভালোবাসার পথিক, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হলেন ভ্রাতৃত্বের পথিক, জোরে বলুন। রাসূল নেই পর্দা নেই, রাসূল নেই মুক্তি নেই, রাসূল নেই নাজাত নেই, রাসূল নেই ভালোবাসা নেই, রাসূল নেই হালাল নেই, রাসূল নেই মোহাব্বত নেই। তাই যদি কেউ রসুলের পরিচয় একান্ত প্রয়োজন হয়, যে পরিচয় আরো পাওয়ার জন্য চেষ্টা করার ইচ্ছে প্রকাশ করে, সে যেন 30 পারা কোরআনটাকে দেখে নেয়। 114টা সূরা, 6666টি আয়াতের অক্ষরে অক্ষরে সে যেন ফলো করে। কেন? আল্লাহ নিজে বলেছে, কেউ যদি রসুলকে ভালোবাসতে চাও তো কোরআন খোলো। কোরআনে আল্লাহ নিজে বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক। আমার আল্লাহ বলছেন তুমি রসুল চিনতে পেরে যাবে। আমার আল্লাহ বলছেন তুমি রসুল চিনতে চাও তো কোরআন খোলো। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। তুমি রসুল চিনতে পেরে যাবে। তুমি রসুলকে চিনতে চাও তো কোরআন খোলো। আল্লাহ বলছেন ইল্লা ওয়াহয়ুন ইউহা, তাহলে তুমি রসুল চিনতে পেরে যাবে। তুমি যদি রসুল চিনতে চাও তো কোরআন খোলো। আমার আল্লাহ বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, তো তুমি রসুলের পরিচয় পেয়ে যাবে। আর যদি রসুলকে চিনতে চাও তো কোরআন খোলো। ফালা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। তুমি তোমার রসুলকে হাবিবকে পরিচয় তুমি পেয়ে যাবে। আর যদি পরিচয় পেতে চাও তো কোরআন খোলো। ইন্না আ'তাইনাকাল কাউসার, সর্বশেষে তুমি পরিচয় পেয়ে যাবে। আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে এই ভালোবাসা আমি দিইনি যেটা আমার হাবিবকে ভালোবেসে হাউজে কাউসার জান্নাতের পানি দান করে দিই। আরো জোরে বলো। আরে রসুলের উম্মত হয়ে আমরা তো গর্বিত গর্বিত। আল্লাহর শুকরিয়া আদায় করি। কি গো, আমার কথা আপনাদের কষ্ট দিচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? কেন? আমার রসুলকে আল্লাহ ইন্না ইন্না আ বলুন বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এখানেই তো तमाम পৃথিবীর মানুষ পরিচয় উপলব্ধি করতে পারে যে কি কোরআন মিথ্যা নয়। কোরআন লাহে মাহফুজ থেকে আল্লাহ রসুলকে ভালোবেসেই দান করেছেন। আর এই কোরআন তুমি খুলে যখন এই আয়াতের ব্যাখ্যাটা করবে, আরে খুশিতে তোমার বুক 5 হাত হয়ে যাবে, আনন্দতে 5 হাত হয়ে যাবে। আমার হাবিবকে আল্লাহ কাউসার দিয়েছে, কাউসার যা জান্নাতের পানি। বুখারীর কিতাবের মধ্যে আছে, মুসলিম শরীফের কিতাবের মধ্যে আছে, সিয়াসাত্তার কিতাবে অধিকাংশ জায়গায় আছে ইন্না আ'তাইনাকাল কাউসার, যে জান্নাতের পানি আমার সোনার হাবিব সোনার হাতে আরে ওই আশিকের রসুলকে পান করাবে যে দুনিয়ার জমিনে ইশকিপনা দেখিয়েছিল, মোহাব্বত করেছিল, প্রেম করেছিল, দুনিয়ার সব জিনিসকে এক জায়গায় রেখেছিল, নূরে মুহাম্মাদিকে সিনায় রেখে দিয়েছিল। জোরে বলুন। আরে পৃথিবীর সব জিনিসকে পিছনে ফেলে দিয়েছিল, নূরে মুহাম্মাদিকে আগিয়ে সিনার মধ্যে গেঁথে রেখেছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই সোনার হাতে জান্নাতের পানি নবী পান করাবে ওই আশিককে। জীবনে ক্ষুধা লাগবে না, চিন্তা নেই, জান্নাতের পানি দিয়ে আল্লাহ শুরু করাবে, তারপরে জান্নাতে প্রবেশ করিয়ে শেষটা হবে আল্লাহর দিদার দিয়ে। আশা আছে তো সকলে? আশা আছে তো? মজবুত করেছেন তো? সব ধরেছেন তো ভালো করে? এই নয় যে যে আমার ইসলামের বিরোধী করবে তাকে মারতে যাব। শব্দ ঠিক করতে হবে, ভাষা ঠিক রাখতে হবে। ইসলামের বিরোধী করেছে তাকে মারলেই কি পরিশোধ নেওয়া হয়ে যাবে? বলুন। বিশ্বাস করুন, যে ইসলামের বিরোধী করেছে, যে রসুলের বিরোধী করেছে, আমি একটাই ওষুধ বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে, এই ওষুধটা আপনারা একটু ব্যবহার করবেন।
এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটা যদি আপনার মধ্যে থাকে তো ইনশাআল্লাহ আপনার ইজ্জত আল্লাহ আজও দিয়েছে, কালও দিতেই থাকবে। ওষুধটা কি? যে ইসলামের বিরোধী করবে, যে রসুলের বিরোধীকারী হবে, তার সাথে আরো বন্ধুত্ব করার চেষ্টা করবে। চা দোকানে যদি সে চা পান করতে আসে, আপনিও যাবেন, ওই লোকটার পাশে না হয় ওই লোকটার সামনে গিয়ে চুপ করে বসবেন, আর আদবের সাথে চা খাবেন, তার সামনে আদবের সাথে পানি পান করবেন, তার সামনে আদবের সাথে কথাবার্তা বলবেন, তার সামনে অন্য মানুষের সাথে কথাবার্তা, লেনদেন, মুআমেলাত, মুআশারাত সবকিছু আপনার মুখ মিষ্টি হবে। আপনার চলনটা আঁকা বেঁকা নয়, চলনটা সোজা হবে, সুন্দর হবে। চোখের দিশাটা নিচের দিকে থাকবে, চোখের দিশাটা নিচের দিকে থাকবে। রাস্তায় চলবেন, ঘরে থাকবেন, চলাফেরা, মুআমেলাত, মুআশারাত নবীর সুন্নাতের উপর হবে। বিশ্বাস করুন, ইসলামের যে বিরোধী করেছিল একদিন আপনার কাছে হাত দুটো ধরে বলবে, আরে ক্ষমা করো, আমি নবী চিনতে পারিনি, ইসলাম চিনতে পারিনি, তোমার নবীকে আজ থেকে আমি প্রেম করে ফেলেছি। কসম খোদার, ব্যবহার ঠিক করুন। বাসে করে সফর করছেন, কোন একটা বয়স্ক মানুষ উঠেছে বাসে, দাঁড়িয়ে পড়বেন, ওই মানুষটাকে বসার সুযোগ দেবেন। মানুষ ব্যবহারে খুশি হবে না? হবে না? চিন্তা করবে না? করবে না? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, বাসে এতজন আছে, কারোর মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, চাচার মুখে দাড়ি, মাথায় টুপি। লোকটা আসতেই চাচা উঠে বসলো, সে দেখলো না একবার এটা হিন্দু, দেখলো না একবার মুসলমান, দেখলো না খ্রিস্টান, দেখলো না ইহুদি, দেখলো না কোনো ধর্ম, কোনো জাত, কোনো পাত, সে একটাই জিনিস দেখেছে, মানবতা। জোরে বলুন। একটাই জিনিস দেখেছে, রসুলের সুন্নত। এটা কি? আমি আরামে যাব আর ও বেআরামে যাবে, এটা হতে পারে না। আমি সিট ছেড়ে দেবো, ওনাকে বসতে দেবো, রসুলের সুন্নত আদায় হয়ে যাবে। আপনি টিকিট কাউন্টারে লাইন দিচ্ছেন, ট্রেনের টিকিট কাটছেন, কি আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? ট্রেনের টিকিট কাটার জন্য লাইন দিচ্ছেন, অনেক মানুষের লাইন, সেখানে আপনার ঠিক দুটো তিনটে লাইনের পিছনে ঠিক একজন এত ছটপট করছে, এত ছটপট করছে, যেন কোনো একটা দিলের ভিতরে যেন ফিলিংস তৈরি হচ্ছে তার। আপনি মনোভাবটা বুঝতে পেরে আপনি বলবেন, আপনি আমার সামনে থাকুন, আমি চলে যাচ্ছি পিছনে, আপনি থাকুন। আচ্ছা, আমার কথা শুনছেন তো নাকি? সামনে থাকুন, তাকে সাইড দেবেন, তাকে রাস্তা দেবেন, তাকে আগে টিকিট কাউন্টারে কাটানোর ব্যবস্থা করে দেবেন। আলহামদুলিল্লাহ। ওই আপনার ব্যবহারে মুগ্ধ হবে না? হবে না? হবে না? হবে না? কোন খানা বাড়িতে খেতে গেছেন, খেতে বসেছেন, এমন একটা বৃদ্ধা মানুষ এসেছে, যে মানুষটাকে দেখলে দয়া লাগে, মায়া লাগে। আপনি খানা নিয়ে বসে আছেন, মানে খানা সবে প্লেট দিয়েছে ধরুন, ওই সময় এসেছে, ওই লোকটাকে দেখে নিয়ে আপনি পাশে বসিয়ে দেবেন, বা আপনি উঠে গিয়ে তাকে রেসপেক্ট করবেন, তাকে বসতে দেবেন। মনে রাখবে না? রাখবে না? ঠিক এই রকম মুহাম্মদ রাসূল পুরো পৃথিবীতে ছড়িয়েছে আদর্শ দিয়ে। জোরে বলুন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কথা শুনছেন তো নাকি আপনারা? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আদর্শের পথিক করে আমার আল্লাহর মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। খোদার কসম করে বলছি, আদর্শ ঠিক রাখুন, অতি দুশমনও আপনার দোস্ত হয়ে যাবে। সে যদি মাথা গরম করে, আপনি যদি মাথা গরম করেন, টক্কর হবে না? হবে না? একটা সমুদ্রতে জাহাজ যাচ্ছে আর একটা নৌকা আসছে, নৌকার সিগন্যাল বুঝতে পারেনি, জাহাজও সিগন্যাল বুঝতে পারেনি, মেরেছে নৌকাকে ধাক্কা, নৌকাও মেরেছে জাহাজকে। ক্ষতি কার হবে? হবে তো নৌকার। কি গো, মানুষ যদি টক্কর হয়, ক্ষতি তো কারণ না কারোর হবে। কথা ঠিক নয়, ভুল বলছি? তো এই ক্ষতি থেকে বাঁচতে আমার রসুল বলেছেন, ক্ষতি নয় বাঁচতে দাও, ক্ষতি নয় বাঁচতে দাও। দুদিনের মেহমান হয়েছো, রসুলের প্রেম নিয়ে বেঁচে জান্নাতে চলে যাও। আব্বারা, প্রত্যেকটা কথার ভিতরে, প্রত্যেকটা শব্দের ভিতরে প্রেম দিয়ে যাচ্ছি আজকে। এই প্রেমগুলোকে একটু দিলের ভিতরে গেঁথে নেন।
বিশ্বাস করুন কোন ইসলাম দরদির আঘাত আসবে না ইনশাআল্লাহ, কোন মুসলমানের উপরে আঘাত আসবে না। কারণ আজকের দিনে রাসূলের উম্মতের উপরে আঘাত এক শ্রেণী দিচ্ছে, তারা রেগে গিয়ে কার রাগ নেই আপনার বাপের উপরে রাখছিল, সেই রাগটা নবী নিয়ে দিচ্ছে। নেই আপনার কোন ব্যবসার উপরে রাখছিল, সেই রাগটা ইসলাম দিয়ে দিচ্ছে। সেই রাগটা আপনার দাড়ি দিয়ে দিচ্ছে, সেই রাগটা আপনার টুপির দ্বারাই দিচ্ছে। বিশ্বাস করুন, হাত জোড়ো করে বলছি, কোন না কোন মানুষের কোন না কোন রাগের দ্বারায় কিছু না করতে পেরে সে তখন আপনার দিলের সব থেকে গুরুত্বপূর্ণ ঈমান হলো রসুল, এই রসুলকে দিয়েই সে অপমান করাচ্ছে, রসুলের বিরোধীকারী হয়ে সে অপমান করছে। এতে মনে করবেন না যে আমার ঈমানকে সে নষ্ট করে দিয়েছে, যে বলেছে সে তো কাফের হয়েছে, কিন্তু আমার আদর্শ যদি রসুলের দিকে থাকে, দেখানো রাস্তায় যদি মজবুত হয়ে ধরে থাকতে পারি, তো যে রসুলের বিরোধী করেছে মউতের আগে আমার রসুলকে চিনতে পেরে যাবে। হাতিয়ারের জবাব হাতিয়ার দিয়ে নয়, ফুল দিয়ে দাও। কেউ যদি বলে তাহলে আমরা শুধু এরকম চুপ করে থাকবো আর হুজুররা বলবে শুধু সবর করো সবর করো সবর করো, তো তোমার বাপ চাচারা সবর করেন না করেন? করেছে না করেন? তোমার আব্বারা সবর করে কি ভুল করেছে নাকি? এক শ্রেণী জাহান্নামে যাবে, আর এক শ্রেণী বলুন জান্নাতে যাবে। কথা ঠিক তো নাকি? কি গো, তাই তো? এক শ্রেণী জাহান্নামে যাবে। তো জাহান্নামে কি করে যাবে? তারা কি করে যাবে? কোনো না কোনো একটা খারাপ কাজ করে যাবে, অন্যায় কাজ করে যাবে। তো এক শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তারা দুনিয়ার জমিনে প্রকাশ পেয়ে যাবে যে এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জাহান্নামী। আর এক শ্রেণীর মানুষ সবরকারী, মানে এরা দুর্বল নয়, এরা অবশ্যই সবরকারী, মানে রসুলের সাথেই জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হচ্ছে। আরো জোরে বলুন। চিন্তা করবেন না, ধৈর্য ধরুন, একটু সবর করুন। এমন একটা মিষ্টি আল্লাহ দেবে যে মিষ্টিকে খেয়েও ফুরোনো যাবে না ইনশাআল্লাহ। সবরের ফল মিষ্টি হয়। মাথা গরম করবেন না, মাথা গরম করবেন না। প্রেম দিয়ে জয় করুন। প্রেমটা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রেম দিয়ে আমরা জয় করব, বলুন ইনশাআল্লাহ। আগুনের বদলে আগুন নয়, আগুনের বদলে আমরা পানি দিয়ে সাহায্য করব। কথা ঠিক না ভুল বলছি? অস্ত্রের বদলে আমরা কি দেব? গোলাপ ফুল দিয়ে সাহায্য করব। গালির বদলে গালি নয়, গালির বদলে মিষ্টি হাসি দিয়ে সহযোগিতা করব। কথা বুঝছেন তো নাকি? একদম মজবুত হন বাপ। মাথা শুধু গরম করে করে আজকের এই ধ্বংসগুলো হচ্ছে। একদম সেফ এন্ড লিফট, মজবুত হন। সেফ এন্ড লিফট, একদম মজবুত। সবর, রসুলের প্রেম নিয়ে চলতে থাকুন। দুশ্মনও একদিন বন্ধুত্ব হয়ে যাবে, একটাই কারণে, মোহাম্মদ রসুলের সুন্নতের কারণে ইনশাআল্লাহ। ওদিন আসছে, ওদিন নিকটে আছে। পুরো পৃথিবীতে একটাই ঝান্ডা উঠবে। ঝান্ডা উঠবে কি? ईमान की झंडा उड़ रही है, जो ईमान के कश्ती में आया है वो कश्ती तो जन्नत में जाने वाली है। ট্রেন ধরতে গেলে টিকিট কেটে প্ল্যাটফর্মে দাঁড়ান না? কি গো, দাঁড়ান না? অপেক্ষা করেন না ট্রেনের জন্য? অপেক্ষা করেন না? আরে এই ট্রেন তো শুধু সফরের জন্য ছিল। এ যুবক, এক হয়ে যান, এক হয়ে যান, ঐক্য হয়ে যান, পুরো ঐক্য হয়ে যান। একটা প্ল্যাটফর্মে টিকিট কাটার, ট্রেনে ওঠার জন্য একটা প্ল্যাটফর্মে সব মানুষ যেমন আসে, তেমনি নবীর প্রেমিকরা একটা জায়গায় হয়ে যাও। কোন জামাত দেখুনি, কোন দল দেখুনি, কোন কিছু দেখুনি। রসুলের প্রেমের জন্য, রসুলকে ভালোবেসে সব এক প্ল্যাটফর্মে আসো। একটা ট্রেন আসবে, যে ট্রেনে মুহাম্মাদুর রাসূল থাকবে, আর প্ল্যাটফর্ম থেকে উম্মতরা ওই ট্রেনে উঠবে। ও ট্রেন জান্নাতে যাবে, উম্মত জান্নাতে চলে যাবে। নারে তাকবীর! একদম মজবুত। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা।
আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু উঠে দাঁড়ান তো সবাই দেখি। হ্যাঁ একটু উঠে দাঁড়ান তো, অনেকক্ষণ বসে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে দেখছি, একটু দাঁড়ান তো দেখি। মাশাআল্লাহ। আমার আব্বারা ভাইরা সেই রসুলের উম্মত বাপ। একটা হাদিস বলছি আপনাদেরকে, আবার একটা হাদিস মনে পড়ে গেল, একটু বলে দিই, কি অসুবিধা হচ্ছে? হুজুরের কথা বলছি, ওই হুজুরের কথা বলতে থাকবো, কিন্তু মাঝে একটা হাদিস আমার মনে পড়ে গেল, না বললে যে মনটা এদিক ওদিক হচ্ছে। আমার রসুল সাহাবাদের সবাইকে নিয়ে বসে রয়েছেন মসজিদ নববী শরীফ। আমার নবী পাক সমস্ত সাহাবাকে বলছেন, এ বাবা সাহাবা, তোমরা ডাইরেক্ট রসুলকে দেখছো, ডাইরেক্ট বলুন বলুন, ডাইরেক্ট রসুলকে দেখছে। আহ, রসুলের চেহারা কি না সুন্দর, চেহারা মোবারক কত না সুন্দর, চোখের ভুরুগুলো না কত সুন্দর, হুজুরের কথা না কত সুন্দর, কত মজা, কত আনন্দ। ডাইরেক্ট সাহাবারা শুনছে। আমার নবী বলছেন, আবু বকর, উসমান, আলী, আব্বাস, এ আব্দুল্লাহ, আমার চেহারা দেখছো, মজা হচ্ছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পৃথিবীর সব জিনিস আমাদের কাছে দিলেও কোনো জিনিসে এত মজা লাগবে না রসুলের দিদার পেলে যে মজাটা লাগে। এই রিসেন্টলি একটা ঘটনা ঘটে গেছে, এটা আপনাদেরকে একটু বলে দিই। আমেরিকায় একটা বিশাল বড় বক্সিং খেলতো, কোটি 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 টাকার মালিক। ওই ব্যক্তিটার কোনো জিনিসের অভাব ছিল না, ওই ব্যক্তিটা সব সময় অন্যায় খারাপ কাজেই ডুবেছিল। ওই ব্যক্তিটা রিসেন্টলি কিছুদিন আগে মুখে দাড়ি, মাথায় টুপি পরে আমার নবীর রওজা মোবারক জিয়ারত করে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের মানুষের কাছে মেসেজ দিচ্ছে, ওয়ার্ল্ডের মানুষেরা, পৃথিবীর এমন কোন জিনিস আমার কাছে নেই, সব জিনিস আমার কাছে ছিল, সব জিনিস আমার কাছে ছিল, নারী থেকে, গাড়ি থেকে, বাড়ি থেকে, অর্থ থেকে, সব জিনিস আমার কাছে ছিল, কিন্তু একটা জিনিস আমার কাছে ছিল না, সেটা আমি অনুভব করেই ফেলেছি। লোকটা কাঁদতে কাঁদতে বলছে, এ ওয়ার্ল্ডের মানুষেরা শুনে রাখো, আজকের যে জিনিসটা পেয়েছি, বিশ্বাস করো, পৃথিবীর সব জিনিস ঘেটে যে না মজা পেয়েছি, তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ভালোবাসা, প্রেম, মজা পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক হয়ে গিয়ে। জোরে বলো, কানতে কানতে বলছে, এত মজা পাচ্ছি, এত মজা পাচ্ছি। উম্মত যখন আশেক হয়ে যায় না, উম্মত যখন আশেক হয়ে যায়, তার ব্যাপারটাই আলাদা হয়। ওই জন্য ছোট হুজুর পীর কেবল একটা কথা বলতেন, কি বলুন তো, ইশক কা क्या मजा है किसी आशिक को पूछिए। কি গো, শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে আপনাদের? इश्क का क्या मजा है किसी आशिक को पूछिए, अगर मोहम्मद रसूल को मोहब्बत कर ले तो वो आशिक जन्नत में जाता है। जरे बोलो, আশিকের কাছে রসুলের প্রেমী পাওয়া যাবে, কেন যে আশিক রসুলের প্রেমিক, সেই আশিকের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, তো আপনি রসুলের প্রেমিকের মজাটা পাবেন, প্রেম করার মজাটা পাবেন, সিস্টেমটা অনুভব করতে পারবেন। তাই আজকের আপনারা নবীর আশিকরা এসে কি গো, প্রেম বুঝতে পারছেন তো? মজা হচ্ছে তো? বাস, এই মজাটা যার ভিতরে আছে, তার ভিতরে আল্লাহ ইমানের নূরটাকে আরো ভরে দেবে। কেন আল্লাহ নিজে কোরআনে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। তোমরা যে বলছো আমরা ঈমানদার ঈমানদার, ঈমান কোথায় পাওয়া যায়? তো আমার কথা শুনছেন তো নাকি? আপনারা বলছেন ঈমানদার ঈমানদার ঈমানদার, ঈমান কোথায় পাওয়া যায়? আমার আল্লাহ বলছেন, ইমাম ওয়া সালাসাতুন, এক হলো মাম মসজিদ, আল্লাহর ঘর মসজিদে। যে ব্যক্তিটা ভালোবাসায় সেজদা দেবে, অবশ্যই সেই ঈমানদার না হলে কোনোদিন সেজদা দিতে পারবে? কেন ঈমানদার সেজদায় কি মজা সে বোঝে। কি গো আব্বা, কথা বুঝছেন না? ঈমানদার যারা হয়, সেজদা দেওয়ার যে কি মজা সেই বুঝতে পারে। এখনো এই পৃথিবীতে আমি নিজের চোখে দেখেছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এখনো
এমনও মানুষ আছে বিশ্বাস করুন শুধু জওয়াল সময়, তার মানে নিষিদ্ধ সময়, নিষিদ্ধ সময় বাদ দিয়ে সব সময় আল্লাহর ইবাদতে লেগেই রয়েছে, আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। আমি তো আশ্চর্য ভাই, এত ইবাদত এত ইবাদত। আবার কিছু শ্রেণীর মানুষ এখন উঠেছে, কিছু শ্রেণীর মানুষ এখন এক একজনের ভক্ত হয়ে গেছে, ওই ভক্তদেরকে জ্ঞান দিচ্ছে। কিছু শ্রেণীর মানুষ কি বলে জ্ঞান দিচ্ছে, তোমরা শুধু ফরজটা পড়ো, সুন্নতের আমলের দরকার নেই। কি আছে না নাই? কিছু শ্রেণীর মানুষ এমন একটা ব্যক্তির ভক্ত হয়েছে যে সে বোঝাচ্ছে আরে শুধু ফরজটা আদায় করলেই কাজ হয়ে যাবে, বাকি সুন্নত নফল আওয়াবিন চাস্ত সালাতুল হাজাত সালাতুল তাসবিহ এসব কিছু দরকার নেই। এমনও মানুষ ভক্ত হয়ে গেছে বলছে বিনা টুপিতেও নামাজ হয়ে যাবে। আর আমার কথা বুঝছেন তো নাকি? কি বলছে? বিনা টুপিতেও নামাজ হয়ে যাবে। আমরা কার ভক্ত গো? আমরা কোন পীরকে মানি? মুজাদ্দিদে জামান, আমিরের শরিয়ত কুতুবুল আলম, দাদা পীরের ভক্ত, তাই তো নাকি? আমরা দাদা পীরকে ভালোবাসি তো? আমার বাপ চাচারা ভালোবেসে কি অন্যায় করেছে নাকি? আরে পশ্চিম বাংলার নক্ষত্র যদি হতে হয় তাহলে একটা নক্ষত্র করে পাঠিয়েছিলেন, তিনি হলেন মুজাদ্দিদ জামান আমিরের শরিয়ত। বলুন আলহামদুলিল্লাহ। আমরা পশ্চিম বাংলার মানুষ গর্বিত, যিনি ব্রিটিশের বিরুদ্ধে বিস্তার হয়েছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে বলেছিলেন। আরে সেই মুজাদ্দিদকে পেয়েছি, এই পশ্চিম বাংলার নক্ষত্র মুজাদ্দিদে জামান। হ্যাঁ, আমার মুজাদ্দিদে জামান বলেছে তোমরা ফরজও পড়ো, সুন্নতও পড়ো, নফল বেশি বেশি করে করো। কেন? নফল যাদের ভিতরে থাকবে তারা বুজরুগ হবে। যাদের ভিতরে নফলের আমল বেশি থাকবে তারা বুজরুগ হয়ে যাবে, তাদের মন মানসিকতাটা ইমানের দিক থেকে অনেক মজবুত হয়ে যাবে। তাই নফলের আমলটা বেশি বেশি করে করো। তাই আমরা মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তা চলছি। ওটা মুজাদ্দিদে জামানের দেখানো রাস্তা নয়, ওটা মুহাম্মদ রাসূলের দেখানো রাস্তা। কথা বলতে বলতে আমি অনেকটা দূরে চলে এসেছি, যে একটা হাদিস ছেড়েছি আরেকটা হাদিসের কথা বলতে বলতে সেটাও অন্য জায়গায় চলে গেলাম। কিন্তু এগুলো মেকআপ করতে হবে, আমাকে বলতে হবে, না হলে আপনারা বুঝতে পারবেন না। তাই যাক, শর্টে আপনাদেরকে বলছি, ওই সমস্ত ব্যক্তির ভক্ত হতে যাবেন না যারা শুধু বলে ফরজ পড়ো, সুন্নত নফল বাদ দাও, বিনা টুপিয়ে নামাজ পড়ো, আল্লাহর কাছে সাহায্য চাইবে না, দরকার নেই। এসবের ভক্ত আমরা ছিলাম নাকি? আছি নাকি? ইনশাআল্লাহ আমরা কারোর ভক্ত নয়, আমরা আশিক মুহাম্মদ রাসূলের, আর ভক্ত হলাম আমার মুজাদ্দিদের। ইনশাআল্লাহ আল্লাহ দড়িকে মজবুত করে রাখার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা। তা যাক, কথা একটু বাড়াবাড়ি হয়ে গেল, অন্যদিকে অন্য সাইডে চলে এলাম। তো আমার নবী পাক সমস্ত সাহাবাদের বলছেন, এ বাবা সাহাবারা, তোমরা ডাইরেক্ট রাসূলকে দেখে মজা পাচ্ছ, আনন্দ হচ্ছে। তো নবীর প্রত্যেকটা সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মজা পৃথিবীর কোন জিনিসে নেই, এত মজা আমরা পেয়েছি মুহাম্মদ রাসূলের চেহারাতে দেখে। জোরে বলো, এত মজা পেয়েছি, কোন জিনিসে এত মজা নেই। আমার রাসূল তখন বলেছিলেন, এ সাহাবারা, তোমরা রাসূলকে দেখে মজা পাচ্ছ, আনন্দ করছো, তবে মনে রেখে দিও আমার এক শ্রেণীর উম্মত হবে, তারা আমাকে দেখতে পাবে না, তারা ডাইরেক্ট দেখতে পাবে না। দেখার ইচ্ছা করলে স্বপ্নই দেখতে পারে। স্বপ্নই দেখাটা আর ডাইরেক্ট দেখাটা আসমান জমিনের পার্থক্য আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু স্বপ্নই দেখাটাও সত্য, ডাইরেক্ট দেখাটাও সত্য। আলহামদুলিল্লাহ, ডাইরেক্ট দেখাটাও সত্য, স্বপ্নে দেখাটাও সত্য। যারা ইশকে নবী হবে তাদের ভিতরে, তাদের চেহারাতে, তাদের চোখেতে আমার রাসূলের দিদার ঘটবেই ঘটবে। আল্লাহ আমাদের নবী পাকের দিদার নসিব করে দেন। বলুন আল্লাহুম্মা। আরো জোরে বলুন আল্লাহুম্মা। হে যুবক, আমার নবী বলছেন, এ সাহাবারা শোনো, আমি রাসূল বলে গেলাম, আমার ওই উম্মত আমাকে ডাইরেক্ট দেখবে না, ডাইরেক্ট দেখতে পাবে না। তবে আমার সাহাবারা শোনো, বিগত দিনে পূর্বে অনেক পয়গম্বর আলাইহিমুস সালামরা এসেছেন। মুসা নবীর উম্মতের ইবাদত আছে, আমল আছে, শীষ নবীর উম্মতের আমল আছে, ইদ্রিস নবীর উম্মতের আমল আছে, দাউদ নবীর উম্মতের আমল আছে, সুলাইমান নবীর উম্মতের আমল আছে।
হযরত ইব্রাহিম নবীর উম্মতের আমল আছে, প্রত্যেক নবী আলাইহিমুস সালামের আমল, উম্মতের আমল অবশ্যই তাদের আছে। কিন্তু উম্মতের আমল একটা পাল্লায় যদি রাখা হয়, আমার আশিক রাসূলের দিওয়ানা একবার যদি দরুদ শরীফ পড়ে, ওই দরুদের প্রেমিকের আমলের পাল্লা যদি আরেক জায়গায় রাখা হয়, তো ইনশাআল্লাহ নূরে মুহাম্মাদির নামের ওসিলায় ওই পাল্লার দিকটা ভারী হয়ে যাবে। তার মানে এখানে বুঝলাম কি, তোমরা ডাইরেক্ট দেখে জান্নাতি হয়েছো, আমার উম্মত একবার দরুদ পড়ে জান্নাতি হয়ে যাবে। তবে অত সোজা নয়, বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে মদ খাবে, ওই উম্মত জান্নাতে যাবে না? হ্যাঁ? বলে আবু জমজমের পানি দাঁড়িয়ে খেতে হয়, আর সব পানি বসে খেতে হয়। কি গো, তাই তো নাকি? কেবলমাত্র একটাই পানি দাঁড়িয়ে খেতে হয়, আর সব পানি বসে খেতে হয়। তো কিছু কিছু মানুষ মনে করছে, আরে আবু জমজমের পানির সাথে আমার এই এই যে হারামখোরের পানিটা, এটার সাথে আমার মনে হচ্ছে এক করলে ভালো হয়। কেন বলো তো? আমি দাঁড়িয়ে যদি এই পানিটা পান বিসমিল্লাহ করে করি, তাহলে আমার শরীরে কোনো বিষ ছড়াবে না। কিসের জন্য? বিসমিল্লাহর ওসিলায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই বিসমিল্লাহ কোনোদিন বরকত আছে? যে বিসমিল্লাহ হারাম কাজে আপনি বলছেন, ওই বিসমিল্লাহ কোনোদিন বরকত থাকতে পারে? আজকের দিনে তো প্রত্যেক কাজে বিসমিল্লাহ হচ্ছে। আরে ভাই, প্রত্যেকটা নেক পবিত্র কাজে আপনি বিসমিল্লাহ বলুন, কিন্তু হারাম কাজে বিসমিল্লাহ হচ্ছে কেন? হালাল করতে চাচ্ছেন, হারামটাকেও হালাল করতে চাচ্ছেন। মনে রেখে দেবেন, চালাক ভালো, চালাকি করা ভালো নয়। আপনি যেটা করছেন এটা মারাত্মক ব্যাপার করছেন। আপনি জমিনে হাঁটছেন, কিন্তু আল্লাহর জমিন, আর আপনাকে দাফন করা হবেও এই জমিনে। তবে মনে রেখে দিও, চালাকি করে ইসলামকে ছোট করবে আর অন্য অন্য জিনিসগুলোকে মনে করবে সব ঠিক, আমার ইসলামটা ভুল, সব ঠিক, আমার নবী ভুল। জোরে বলুন নাউজুবিল্লাহ। মনে রেখে দিও, তোমরা দুনিয়ায় সামথিং কিছুদিনের মেহমান হয়ে হয়তো কিছুদিন তোমরা ভালো থাকতে পারো। মনে রেখে দিও, মৃত্যুর পর থেকে তোমাদের ঠিকানা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। মৃত্যু সত্য, এতে কোনো গলত নেই। মৃত্যু সত্য, গলত আছে এতে? মিথ্যা কথা? মৃত্যু মিথ্যা কথা? মৃত্যু হবে না, এটা কি মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? তাহলে এটা সত্য বলে যদি তুমি মেনে থাকো, প্রত্যেকটা হালাল কাজে বিসমিল্লাহ বলো, হারাম কাজে বিসমিল্লাহ না। নেশায় পড়ে গিয়ে তুমি বিসমিল্লাহ কোথায় বলতে হয় সেটার হুঁশ নেই। বিসমিল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাম জিনিস পাত করতে করতে বলছো। বিড়ি মুখে ধরিয়েছো, রহস্য করে বলছো বিসমিল্লাহ। সিগারেট খাচ্ছে, বলে রোগ হবে না, আর সিগারেটে লেখা আছে নো স্মোকিং, দিস ইজ ক্যান্সার, নো স্মোকিং, ক্যান্সার আছে। কিন্তু ওই লোকটা ইমানদার বলে নিজেকে দাবি করে, মুখে আগুন দিয়ে টান দিচ্ছে। কি গো, আপনাদের রাগ হচ্ছে নাকি, কষ্ট হচ্ছে? মুখে আগুন দিয়ে টান মারছে বিসমিল্লাহ বলে। কিসের আশায়? যে বিসমিল্লাহ বললে ক্যান্সারও হবে না, কিচ্ছু হবে না। কেন? বড় বড় আলেমরা বলেছে। ওরে বোকা, ওই কাজে তুমি বিসমিল্লাহ বলছো, তোমার ক্যান্সার হবে না, তুমি এটা আশা করছো? আর একটা মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছে। প্রত্যেক হালাল কাজে বিসমিল্লাহ বলে 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 জবানের পানিটাকে শুকিয়ে ফেলেছে। এ যুবক, তুমি রহস্য করছো। তুমি জানো আব্দুল কাদের জিলানী জবানে জবানে মুহাম্মদ রাসূলের প্রেম প্রকাশ করে 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 এই জবানের পানিটাকে শুকিয়ে ফেলেছে। চোখে রাসূলের দিদার পাওয়ার আশা করে করে চোখের পানিটাকে শুকিয়ে ফেলেছে। এ যুবক, তুমি রহস্য করে বিসমিল্লাহ বলছো, মনে রেখে দিও, একদিন তোমারও আছে, একদিন হিসাবের জায়গায় তোমাকে দাঁড়াতেই হবে। কেউ তোমার দিকে সেদিন থাকবে না। তুমি যদি আজকের দিনে রসুলকে মহব্বত করে, রসুলকে সাপোর্ট করে মরতে পারো, তো সেদিনে দুনিয়া সব চলে যাক, রসুল তোমার সাপোর্টে হয়ে দাঁড়িয়ে থাকে। কষ্ট পাচ্ছেন আব্বারা? অসুবিধা হচ্ছে? তাহলে হারাম কাজে বিসমিল্লাহ বলা যাবে না তো? সবাই জানি তো? দেখেন বাপ, একটুখানি বেঁচে চলার চেষ্টা করুন, একটু বেঁচে চলার চেষ্টা করুন। এই দিলটাকে একটু নরম করুন, দিমাগটাকে একটু ঠিক করুন। বাপ, অত মাথা গরম করে কি হবে?
ঘন ঘন মুসলমানদের মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। ঠান্ডা রাখো, সবর করো।